আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত দেশবাসী, সচেতন ছাত্র সমাজ, প্রিয় সংগঠনের প্রাক্তন ও বর্তমান দায়িত্বশীল বৃন্দ, সকল স্তরের জনশক্তি এবং সুধী শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি মুসলিম উম্মাহের অন্যতম আনন্দের উৎসব পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। প্রিয় ছাত্র জনতা, ঈদ হচ্ছে মুমিন মুসলমানদের পরম আনন্দ ও তৃপ্তির মুহূর্ত। ঈদের মাধ্যমে একদিকে যেমন পরিসমাপ্তি ঘটে দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার, ঠিক তদ্রূপভাবে ঈদের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হন মুমিনগণ। আমরা বিশ্বাস করি বিগত এক মাসের ইবাদত বন্দেগীর উত্তম জাযা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র ভাইয়েরা, রমজান ও ঈদ মাহাত্ম্যের দিক থেকে মুমিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান আমাদের আত্মসংযম ও ইবাদতমুখী হতে অনুপ্রাণিত করে এবং ঈদ আমাদের সকলে মিলে আনন্দ উপভোগে উৎসাহিত করে। মুমিন জীবনে প্রতিটি মুহূর্তের রয়েছে সুনির্দিষ্ট নিয়ম কানুন। রোজা কিংবা ঈদ ও এই নিয়মের ব্যতিক্রম নয়। ঈদ আমাদের আনন্দিত করবে ঠিক, কিন্তু আনন্দের মাত্রা আবার যেন মাত্রাতিরিক্ত না হয়, সেদিকেও আমাদের সচেতনভাবে খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দে আমরা যাতে মাসব্যাপী রমজানে পালনীয় বিশেষ বিশেষ ইবাদতে ব্যত্যয় না হয়, সেদিকে লক্ষ্য রাখা দরকার এবং এতেই রয়েছে প্রকৃত অর্থে কল্যাণ। এই ভারসাম্যপূর্ণ ইবাদত ও আনন্দই হচ্ছে ইসলামের অন্যতম বৈশিষ্ট্য ও সৌন্দর্য। প্রিয় দেশবাসী, আপনারা পিছনে ফিরে তাকালে দেখবেন এবার রমজান আমাদের সামনে এসেছিল নানামুখী চ্যালেঞ্জ নিয়ে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য একদিকে যেমন জনসাধারণকে চিন্তায় নিমজ্জিত করেছে, পাশাপাশি রমজানের শুরুর দিকে ইফতার মাহফিল ও কোরআন তেলাওয়াতের অনুষ্ঠানে সুনির্দিষ্ট গোষ্ঠীর ক্রমান্বিত হামলা এদেশের মুমিন মুসলমানদের করেছিল এক ভীত সন্ত্রস্ত। দেশে এখনো বিদ্যমান তাসের রাজনীতি, ক্ষমতার অপব্যবহার আজও প্রতিস্থাপিত শিক্ষাঙ্গনে। পাশাপাশি দেশে দেশে মুসলিম নিধন, বিশেষত ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের অমানবিক মুসলিম নির্যাতনে আজ পুরো বিশ্ব হতভম্ব এবং বাকরুদ্ধ। বিরাজমান এই পরিস্থিতিকে সঙ্গী করে এবার আমাদের উদযাপন করতে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। তবু আমরা হতাশ নই। আমরা বিশ্বাস করি সংকট আমাদের চিরদিন দমিয়ে রাখতে পারবে না। আমরা আশাবাদী অচিরেই মুমিনগণ পৃথিবীর নেতৃত্ব দিবে। অপেক্ষা শুধু সময়ের, ইনশাআল্লাহ। হাদিসের পরিভাষায় প্রত্যেক জাতির পৃথক উৎসব রয়েছে, আর আমাদের উৎসব হচ্ছে দুই ঈদ। সুতরাং সমসাময়িক চ্যালেঞ্জ, শিক্ষাঙ্গনের শিক্ষা পরিবেশের বিচ্যুতি, সমাজের শ্রেণী বৈষম্য, রাষ্ট্রে ধর্মীয় বিধান পরিপূর্ণরূপে পালনে নানা রকম বিধিনিষেধ থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ঈদ উৎসবই এবং এটাই চিরন্তন সত্য। সুতরাং ঈদ আমাদের আনন্দিত করুক, সুখ ছড়িয়ে পড়ুক, দরিদ্রদের কুড়ে ঘরে ও আনন্দ রেখা ফুটে উঠুক বয়সভেদে সকলের মন অন্তরে। ঈদের শিক্ষা হোক আনন্দ পুঞ্জীবিত না করে সর্বত্র ছড়িয়ে দেওয়ার মহান ও মৌলিক কাজ। পরিশেষে আবারও দেশবাসী, ছাত্র সমাজ, সংগঠনের প্রাক্তন ও বর্তমান দায়িত্বশীল, দেশ ও প্রবাসে অবস্থানরত সকল স্তরের জনশক্তি, সুধী শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাচ্ছি এদেশের ছাত্র সমাজের আশা ও আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।